খান সাহেবের বাড়ি আর কতদিন কাজ করলে তোমার চুক্তি শেষ হবে? খান সাহেবের বাড়ি 15 বছর চাকর থাকনো। কালকের দিন কাজ করলি খান সাহেবের বাড়ি আমার চাকর থাকার মেয়াদ শেষ। খান সাহেবের বাড়ি 15 বছর চাকর থাকলা, তারপরও সংসারের অভাব গেল না। এই কেটর কেটর করিস না, তাড়াতাড়ি ঘুমা। কাল সকালে খান সাহেবের বাড়ি যাওয়া লাগবে। কালকে শেষ কাজ, তারপর একবার চলে আসবো। কেটর কেটর করিস না, ঘুমা। খান সাহেব, আপনার বাড়িতে দীর্ঘ 15 বছর চাকর আসুনো। আজ আমার চাকর থাকার শেষ দিন। আমার বিদায় দেন, আমি একবারে বাড়ি চলে যাবো। করিম, তুমি আমার বাড়িতে দীর্ঘ 15 বছর চাকর ছিলে। কখনো আমি তোমাক চাকর ভাবিনি। সবসময় আমি তোমাক আমার পরিবারের একজন সদস্য মনে করছি। যাই হোক, আজ তোমার কাজের শেষ দিন। করিম, চলে যেহেতু যাবা, তো যাওয়ার আগে আমার একটা কথা রাখবা। খান ভাই, আমি আপনার কথা রাখবো, বলেন কি কথা? করিম, 15 বছর আমার বাড়ি কাজ করছো, আর একটা দিন তুমি আমার বাড়ি কাজ করবা। তোমার জীবনের সেরা কাজটাই কালকে করবা। খান ভাই, বলুন আপনি কাল কি কাজ করতে হবে আমার? করিম, আমার 300 বিঘা জমি। কাল তুমি সকালে টিলার নিয়ে গিয়ে জমিতে চাষ করা শুরু করবা। সারাদিন তুমি যতটা পারবা ততটাই করবা। খান ভাই, আমি কাল টিলার নিয়ে সারাদিন আপনার জমিতে চাষ করবো। যতটা পারি ততটাই করবো। তাহলে আমি এখন আসি। যে রোদ পড়ছে, এই রোদে হাল চাষ কর্ম কিংকা করে? ধে, কাজ করে আর কি হবি? আসি আর আজকের দিনটা। খান সাহেবের কমনি টিলার নষ্ট ছিল। এই করিম চাচা, অনেকক্ষণ হলো দেখেছি টিলার বন্ধ করে বসে বসে হাওয়া খাচ্ছেন। আরে বাপু, খান সাহেবের বাড়ি আজকে আমার কাজ করা শেষ দিন, তাই এত কাজ করে আর হবি কি? করিম চাচা, খান সাহেব খুব ভালো মানুষ। 15 বছর অনেক কাজে ফাঁকি দিছেন। আজকে না একটু শেষ কাজ, একটু ভালো করে করেই যান। আরে বাপু, আমার জ্ঞান দিতে আসিস না। তুই তোর চোখে তেল দে, যা। সন্ধ্যা হয়ে এলো, টিলার নষ্ট করে বাসায় যাই। খান সাহেব জিগেলে কমনি 700 জমি চাষ করার পর টিলার নষ্ট হয়েছিল, তাই আর জমি চাষ করতে পারিনি। জায়গা করিম, আচ্ছা তুমি, যাই হোক, তুমি আমার বাড়িতে 15 বছর চাকর থাকলা, তাই আমার তরফ থেকে আজ সারাদিন তুমি যত জমিতে হাল চাষ করছো সব জমি আমি তোমাক দান করলাম। হ্যাঁ, হাই কপাল, যদি কাজে ফাঁকি না দিতাম, যদি হাল চাষ ঠিক মতো করতাম, তাহলে এখন আমি 10 থেকে 15 বিঘা জমির মালিক হইতাম। হাই আফসোস, হাই খোদা, কি করনু রে। পরিশ্রম কখনো বিফলে যায় না। যারা কাজে ফাঁকি দেয় তারা নিজেরাই একদিন ফাঁকিত পড়ে যায়। এই গল্প থেকে এটাই প্রমাণিত হয়। এমন সুন্দর সুন্দর গল্প পেতে, মজার ভিডিও পেতে প্লিজ ফলো করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ।